মজার বিষয় হচ্ছে শুধুমাত্র যে ফেসবুকে যাবে এই নোটিফিকেশনটা তা কিন্তু না, যারা মেসেঞ্জার চালান তারাও কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে মেসেঞ্জারের ভেতর থেকে। সত্যি চমৎকার একটা সেটিংস আজকে ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। আপডেট নিউজ, এখন থেকে আপনারা যখন ভিডিও পাবলিশ করবেন সেই ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য ফেসবুক একটা লেটেস্ট সেটিং দিয়েছে। আজকে ভিডিওতে সেই সেটিংস নিয়ে কথা বলবো। আমি যখন সেটিংসটা আপনাদেরকে দেখাবো আপনারাও আপনাদের সেই সেটিংসটি চেক করে দেখবেন আপনারা পেয়েছেন কিনা। কেননা ফেসবুক যখন নতুন কোনো আপডেট নিয়ে আসে এগুলো কিন্তু সবগুলো পেজ কিংবা প্রোফাইলে ইমপ্লিমেন্ট করে না, এটা খুবই স্বাভাবিক। এত বড় একটা প্রতিষ্ঠান স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করে। তো আলহামদুলিল্লাহ আমি আমার একটা পেজে পেয়েছি এই সেটিংসটা, এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গা থেকে কিভাবে আপনারা ভিডিও পাবলিশ করার সময় জাস্ট সেটা টার্ন অন করে দিবেন। এবং টার্ন অন করে দিলে আপনাদের প্রচুর কিন্তু রিচ আসবে এবং এখান থেকে বেশি বেশি ভিউজ পাবেন, এঙ্গেজমেন্টও পাবেন। কেননা খোদ ফেসবুক জানাচ্ছে এবং এটা অফিসিয়ালি কিন্তু করা যাচ্ছে, এবং এটা খুবই ভালো একটা পদ্ধতি। এই জন্য ফেসবুককে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তো আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আমি যখন ভিডিও পাবলিশ করতে গিয়েছি তখন ফেসবুক আমাকে নতুন কোন সেটিংসটা দিয়েছে। যদিও ফেসবুক কিছুদিন থেকে আমাকে বা আপনাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছিল, আপনারা দেখেছেন যে এখান থেকে আমাদের যে বেস্ট প্র্যাকটিস সেটি নিয়েও কথা বলেছি। বেস্ট প্র্যাকটিসের মধ্যেও কিন্তু সেই বিষয়টি ফেসবুক জানিয়েছিল, সেটা এখন অফিসিয়ালি জানিয়েছে। অর্থাৎ আমরা ম্যানুয়ালি না করে যখন ভিডিওটা পাবলিশ করবো তখন অটোমেটিক্যালি সেই জায়গায় একটা সেটিংস চলে আসবে। জাস্ট এখান থেকে এক ক্লিকে সেটা টার্ন অন করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, দেখবেন যে আপনার ভিডিও সেখান থেকে ভালো ভিউজ আসবে এবং অনেক অনেক মানুষের কাছে কিন্তু সেটা রিচ করবে। এবং যারা মেসেঞ্জার থেকে এই ভিডিওটা দেখবে, মেসেঞ্জারে প্লে করলে কিন্তু সরাসরি আপনার যে মেইন ভিডিওটা সেখানেও কিন্তু চলে আসতে পারে। এই জন্য সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই পর্যায়ে সেটিংস সম্পর্কে বিস্তারিত কথা বলছি, আশা করছি স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা রিল ভিডিও পাবলিশের মধ্য দিয়ে। এখানে আমি একটা টাইটেল দিয়েছি কেন শীতের সময় বিয়ে বেশি হয়, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইয়োর স্টোরি। তো এটা হচ্ছে মূল আজকে আলোচ্য বিষয়, শেয়ার টু ইয়োর স্টোরি। এখানে আমরা কি করব, এটা হচ্ছে জাস্ট টার্ন অন করে দিব। এবং ফেসবুক কি বলছে, ইয়োর স্টোরি প্রাইভেসি ইজ সেট টু পাবলিক, এটা পাবলিক কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আর এনিওয়ান অন ফেসবুক অর মেসেঞ্জার ক্যান সি ইয়োর স্টোরি, তার মানে হচ্ছে এখানে যখন আমরা স্টোরিটা অন করে দিব তখন সেই ভিডিওটা এখান থেকে শেয়ার করে দিলে এটা কিন্তু সরাসরি স্টোরিতেও চলে যাবে। ওকে, যেমনটা আমরা লাইভ করার পরে দেখা যায় যে স্টোরিতে কিন্তু আমাদের লাইভের কিছু অংশ চলে যায়। তো এর ফলে হবে কি, এঙ্গেজমেন্ট কিন্তু বাড়বে। আমি এখান থেকে শেয়ার করে দিলাম, দেখেন শেয়ার করে দেওয়ার ফলে কিন্তু এটা সরাসরি আমার টাইম লাইনে গেল। পাশাপাশি যারা মেসেঞ্জার চালান তারাও কিন্তু দেখতে পারবেন আমার এখান থেকে। ওকে ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি ফেসবুকে যখন আমরা ভিডিও পাবলিশ করছি সেটা রিল ভিডিও হতে পারে, বড় ভিডিও হতে পারে। কিন্তু আমি দেখিয়েছি রিল ভিডিও থেকে। আপনারা চেক করে দেখবেন যে আপনারা যখন রিল পাবলিশ করেন তখন এরকম কোনো অপশন আসে কিনা, কিংবা বড় ভিডিও যখন পাবলিশ করছেন তখন এরকম কোনো অপশন আসছে কিনা। যদি আসে অবশ্যই সেটা অন করে দিবেন। অন করে দিলে হবে কি, আপনার যে স্টোরিতে কিন্তু সেই ভিডিওটা চলে যাবে। আমি দেখেছি এরকম করে ভিডিও দেওয়ার ফলে স্টোরিতে যখন যায়, স্টোরি কি হয় সবার টাইম লাইনের উপরে থাকে কিন্তু। অর্থাৎ আপনাকে যারা ফলো করেছে অনেক সময় দেখা যাচ্ছে তাদের কাছে রিচ হচ্ছে না বা নোটিফিকেশন অনেক পরে যাচ্ছে, বাট স্টোরিটা কিন্তু রিয়েল টাইম যায়। আপনারা চেক করে দেখবেন স্টোরি রিচ কিন্তু কখনো ফেসবুক কমায় না। কাজে এখানে যখন স্টোরিতে দিবেন, দেওয়ার পরে হয়তো একটা বড় ভিডিও আপনি স্টোরিতে দিলেন, সেখান থেকে তারা হয়তো 26 সেকেন্ডের মতো দেখলো, দেখার পরে আগ্রহী হবে যে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যেমন আমার এই ভিডিওটা আমি যখন পাবলিশ করব তখন যদি আমি এখান থেকে স্টোরিতে দেই, আপনার স্টোরি থেকে যখনই ভিডিওটা প্লে করবেন তখন তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, তাই না? কারণ 26 সেকেন্ড বা 25 সেকেন্ডের তো সম্পূর্ণ আলোচনা থাকে না সাধারণত। বড় ভিডিওর ক্ষেত্রে এটা খুবই কিন্তু একটা উপযোগী একটা সেটিংস দিয়েছে ফেসবুক। এবং রিলের ক্ষেত্রেও কিন্তু তাই, কারণ রিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 1 মিনিট 30 সেকেন্ডের রিল তৈরি করছি, দেখা যাচ্ছে 90 সেকেন্ড না হলে 1 মিনিট তৈরি করছি। তো অনেকে আছে যে সম্পূর্ণ রিল দেখবে, তো সামান্য একটু দেখার পরে যখন দেখবে যে ভিডিওটা থেমে গেল তখন সেখান থেকে কিন্তু সরাসরি আপনার পেজে গিয়ে বা ক্লিক করে কিন্তু সরাসরি পেজ বা প্রোফাইলে গিয়ে তারা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারে। এই জন্য দিনে যদি 5টা ভিডিও আপনারা শেয়ার করেন, 5টা অবশ্যই স্টোরিটা সিলেক্ট করে দিবেন ভিউয়ার্স। তো এই ছিল আজকে চমৎকার একটা সেটিংস। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা আছে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়, আপনারা আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। ভুলেও নিজের ফেসবুকের আইডি, পাসওয়ার্ড, টাকা পয়সা কোনো এক্সেস কাউকে দয়া করে মেসেঞ্জার বা অনলাইনে কাউকে দিবেন না, বিশ্বস্ত হোক আর অবিশ্বস্ত হোক না কেন, দয়া করে দিবেন না। কেননা এখান থেকে হঠাৎ করে দেখা যায় আপনি কাউকে বিশ্বাস করছেন, সে হয়তোবা ফেক একটা আইডি খুলে আপনাকে নক করে বলছে যে আমি সেই ব্যক্তি, আপনি তাকে সব এক্সেস দিয়ে দিলেন, অথচ মেইন যে ব্যক্তি সে কিন্তু জানলোই না। যেমনটা আমার ক্ষেত্রে হতে পারে, আমার নামে ভুয়া আইডি পেজ
ক্রিয়েট করেছে এই কুলাঙ্গারেরা, তারা করছে কি আপনাদেরকে নক করতে পারে। এই জন্য আমার নামে, আমার ছবি দিয়ে, আমার অ্যাড্রেস দিয়ে যে কেউ আপনাদেরকে নক করলে সাথে সাথে তাকে ব্লক করে দিবেন, রিপোর্ট করে দিবেন, কারণ তারা হচ্ছে প্রতারক। তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।